টলিউড থেকে বলিউডে পৌঁছাতে অনেক অভিনেতাকেই দেখা গিয়েছে, কিন্তু বলিউড দখল করে যুগের পর যুগ নিজের জনপ্রিয়তা ধরে রাখা সকলের পক্ষে সম্ভব হয়নি। এ অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের বরিশালে জন্মানো এই তারকার গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার রাস্তাটা নিতান্তই সহজ ছিল না। রাতারাতি এই খ্যাতি আসেনি। অভিনয় দক্ষতায় জাতীয় পুরস্কার অর্জনের পথটিও সহজ ছিল না। তিনি এখন পর্যন্ত ৩০০টিরও অধিক শুধু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আজকে আমরা মিঠুন চক্রবর্তীর জীবন সম্পর্কে জানব। তিনি কত টাকার মালিক, শিক্ষা জীবন, ক্যারিয়ার, পরিবার ও অজানা তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। মিঠুন চক্রবর্তী ১৯৫০ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশাল জেলার ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। বরিশাল জেলা স্কুলে শিক্ষা জীবন শুরু করেন মিঠুন। তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে পড়েছিলেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি। অভিনয় জগতে পা রাখার আগে মিঠুন বিশেষ ট্রেনিং নেন মার্শাল আর্টসে। তিনি এক্ষেত্রে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। ১৯৭৬ সালে মিঠুন চক্রবর্তী জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য এ ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিষেকের পর তিনি ১৯৭৬ সালে দো আনজানে এবং পরের বছর ফুল খিলে হ্যায় গুলশান ছবি দুটোয় সহ চরিত্রে অভিনয় করেন, কিন্তু তাতে তিনি কোনো গুরুত্ব সফলতা পাননি। ১৯৯০-এ অগ্নিপথ, ১৯৯২ সালে তাহাদের কথা ছবির জন্য ফের জাতীয় পুরস্কার পান এই বাঙালি অভিনেতা। এছাড়াও স্বামী বিবেকানন্দ ছবির জন্য ১৯৯৮ সালে তিনি আবারও জাতীয় পুরস্কার অর্জন করেন। ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা ডিস্কো ডান্সার, হামসে হায় জামানা, গুলামি, বাদল, আম্মা, গুরু, গোলমাল 3, অগ্নিপথ, বাঙালি বাবু, রাস্তা, নোবেল চোর, লে হালুয়া সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৭০ বছর বয়সী এই অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে বলিউডের হাওয়াই জাদা ছবিতে। ব্যক্তিগত জীবনে ভারতের সাবেক অভিনেত্রী যোগিতা বালিকে নিয়ে ঘর সংসার করেন মিঠুন চক্রবর্তী। তাদের ঘরে ৩ পুত্র এবং ১ কন্যা রয়েছে। জ্যেষ্ঠ পুত্র মিমো চক্রবর্তী বলিউডের অভিনেতা। ২০০৮ সালের জিম্মি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। দ্বিতীয় পুত্র রিমো চক্রবর্তী মিঠুনের পরিচালনায় ফির কাভি চলচ্চিত্রের মাধ্যমে অংশ নেন। অন্য ২ সন্তান নমশী চক্রবর্তী এবং দিশানী চক্রবর্তী এখনও পড়াশোনায় ব্যস্ত রয়েছেন। অনেকগুলো সূত্র দাবি করে যে মিঠুন চক্রবর্তীর দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল। তারা অত্যন্ত গোপনে বিয়ে করেছিলেন বলেও জানা যায়, যদিও তা পরবর্তীতে অস্বীকার করা হয়। এছাড়া মিঠুন বিভিন্ন জায়গায় হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত। দার্জিলিং, শিলিগুড়ি, কলকাতা, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তার হোটেল রয়েছে। এখন শারীরিক নানা জটিলতায় তিনি প্রায়ই বিদেশ যান চিকিৎসার কারণে। এজন্যই নতুন মুভিতেও অনিয়মিত তিনি। তবে এখন প্রতিটি মুভির জন্য তিনি ৪০ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে থাকেন। তার মোট সম্পদের পরিমাণ $৪০ মিলিয়ন, অর্থাৎ প্রায় ৩৩৬ কোটি টাকা। আগামীতে শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো আবারও বড় পর্দায় ফিরবেন মিঠুন, এমনটাই আশা ভক্তকুলের। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মিঠুন চক্রবর্তীর কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় তা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।